নমস্কার বন্ধুরা, মা দিগলিপুর চ্যানেল থেকে বলছি। তো বন্ধুরা, বাজারে গিয়েছিলাম, তিল এনেছি। তো তিল এনে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা। তো এই তিলের ছিলকা যে কিভাবে উঠায় বন্ধুরা, সেটা আমার জানা নেই, কিন্তু তিল খাবো। তো সাদা তিল আনিনি, কারণ আগে একবার সাদা তিল এনেছিলাম বন্ধুরা, ওটা খেতে না ভালো লাগে না। এই তিলটায় ছিলকা থাকলেও একটু কষ্ট করে খেলে ভালো লাগে। তো ছিলকা কি করে উঠায় সেটা আমার জানা নেই। তো যাই হোক, এই যে ভিজিয়ে নিয়েছি, আর এই যে একটা বস্তার উপরে একটা এই যে গামছা পেতেছি, আর গামছার পরে এইভাবে তিল কটা রেখে দিলাম। আমি তো জানি না কি করে তিল পরিষ্কার করে, তাই এখন আস্তে আস্তে করে ঘষে ঘষে নেব, দেখবো যদি পরিষ্কার হয় তো ভালো। হ্যাঁ, করতেছে ছিলকা। তো যাই হোক বন্ধুরা, এইভাবে তিলকাটা একটু আমি কিছু পরিষ্কার করে নিই, তারপরে আগে কি হয় তোমাদের বলবো। ওমা, তোমরা তো আগে অনেক তিল খাইছো, তো তিলের ছিলকা কেমন উঠায়? বায়ু ডায়ান আমি ডলনি দিয়ে ডলছে, তারপর কোথায় পাবো? কিসের পরে ডলতে? এর পরে কেমন ডলতা? কি করবি তিল দিয়া? তিল খাবো। কি খাবি? ভাজা, তারপরে কতক্ষণ চাবাবো। কি খাবো তুমি কও? আমি কমো কেমনে উড়াবা চোখলা না, আমি কেমনে কমো? না, তিল কেমন খাবো সেইয়া কও। আমি তো ভাজা চাবাবো, তুমি কেমন খাবা? কি কমো? তোর তো দাঁত আছে, চাবাইতে পারবি, আমার তো দাঁত নাই, চাবাইতে পারবি না। তাই? তাহলে তুমি কেমন খাবা? নে এই যে এরকম করে ঘষছি, আর এই যে অনেক ছিলকাই উঠে গেছে, আর একটু বাকি আছে। তো বন্ধুরা হয়তো ভাবছো যে না আমি এরকম ডলছি, তিল মনে করে তিলের সব কিছু বেরাইয়ে যাচ্ছে। না বন্ধুরা, তিলের কিচ্ছু বেরায় নাই, যেমনি গোটা তিল তেমনি এই রয়েছে। এই যে দেখো, একটা তিল ওই দেখো ভাঙেনি, এই যে একটা তিল ওই দিক সেদিক হয়নি। এই যে দেখো বন্ধুরা, এক ফিট বানাইছিলি না তিল যাও? হ্যাঁ, 1 ফিট বানাইছিলাম, 1 ফিট খাইছি। তো বন্ধুরা, এই যে ঘষে ঘষে কিছু পরিষ্কার করে নিয়েছি, আর এই যে কিছু পরিষ্কার করতেছি। মা, ওইটাছে পরিষ্কার দেখো তো। ওই সে বেশ কটেক আছে। হয় কতক না, অনেকেই আছে। ঠিক আছে না, মোটে পারি না, তবুও যেটুকু ছিলকা ওঠে, আর বাকি ছিলকা আবার পরে দেখা যাবে। এই যে ওই গুণ ভালো হয়েছে ডলা। এই গুণ ভালো হয়েছে, হ্যাঁ, সব গুণ ভালো হয়েছে, ওর ভিতরে ছিলকা রয়েছে তো সেই জন্য ওরকম দেখায়। এই যে তিল কটা সব ধীরে ধীরে অল্প অল্প করে ঘষে নিয়েছি হাতের সাহায্যে। তো গামছার কি অবস্থা বন্ধুরা, এইগুলা কিন্তু এই তিলের যে উপরে সিল্কার কালার আছে না, সেই কালার। অনেক বন্ধুরা হয়তো ভাবছে যে তেলে গামছা ভিজে যাচ্ছে। না বন্ধুরা, এই ছিলকালা তিল দিয়া কিছু বানিয়ে খেতে গেলে না খুব ধৈর্য ধরতে হয়, ধৈর্য না ধরলে হবে না, কারণ এই ছিলকা উঠাতে না অনেক টাইম লেগে গেছে। আর এখন ঝালে বেশি ছিলকা যাবে না, কারণ কি ভিজে ভিজে আছে, আর অনেক জল এই যে গামছায় চুষে নিয়েছে, কিন্তু অনেক জল এখনো এতে আছে ভিজে ভিজা। তাই যাই হোক, অল্প একটু ঝাইরে নি, আর তোমরা দেখো কিরকম পরিষ্কার হয়েছে। ঘরের ভিতরে ঝাড়ছি কেন জানো বন্ধুরা, আমি এই ছিলকাগুলি না গাছের গোড়ায় দেবো, সেই জন্য এখানেই ঝাড়ছি। এই তিলের ছিলকা নাকি বলে খুব উপকারী গাছগাছালির জন্য। দেখো তো বন্ধুরা, অনেক ছিলকা রয়ে গেছে, আর এইগুলি না হাতের উপরে এরকম ডললে ওই ছিলকাগুলি উঠতে চায় না,
আর এগুলো যদি ডলা দেই না তো এগুলো তেল বেরিয়ে যাচ্ছে, এই যে উঠতে চাচ্ছে না, তেল বেরিয়ে যায়। তো যাই হোক, আমার মা একটু উঠে দিয়েছে এরকম করে। এই যে সামনে তিল আসছে, এই যে আর একটু করো, এখন দিয়ে নাও, এখন নাও। সকাল হয়ে গেছে বন্ধুরা, তোমাদের সবাইকে সুপ্রভাত। আর এই যে আমি তিল ডলে এইটুকু পরিষ্কার করতে পেরেছি, আর পরিষ্কার হচ্ছে না। আর তিলের ভিতর ছোট বড় আছে, তো যেগুলো একটু বড় সেইগুলি নিয়ে একটু ওই ডলা লেগেছে আর উঠেছে, আর বাকিগুলি নিয়ে ছিলকা ওঠে নাই। আর এই যে এইগুলি নিয়ে ডললেও উঠতে চায় না। এই যে অনেক কষ্টে একটা উঠেছে। যাই হোক বন্ধুরা, আমি আর তিলের ছিলকা উঠাবো না। আর তিলগুলি ভালো করে ছালনির দ্বারাই ধুয়ে পরিষ্কার করে এখন আমি রোদে দিয়েছি। এই যে তিল কটা শুকাক, তারপরে দেখা যাক কি করা যাবে। তো বন্ধুরা, তোমরা তো দেখেছো যে আমি এই যে তিল ধুয়ে শুকিয়েছি, 8 নম্বর সিদ্ধ চাল ধুয়ে শুকিয়েছি। আর এই যে ভাজা ডাল, চানা ডাল, এটাও রোদ্রে দিয়েছি। আর এই যে আমার কাছে আছে কিছু বাদাম, রোদে দিয়েছি। এখানে নিয়েছি গম, এই যে গমও ধুয়ে শুকিয়ে নিয়েছি। এতে একটু নুন মাখিয়ে শুকিয়েছি, তো এখন আর এতে নুন দেবো না। তো বন্ধুরা, এই যে সিদ্ধ 8 নম্বর চাল, এইটাতে লবণ দিয়ে আমি শুকিয়েছিলাম। এই যে তিল ঝাড়িয়ে বেছে রাখছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। আর এই যে কালার ডাল ভিজিয়ে শুলকা তুলে লবণ দিয়ে শুকিয়ে রেখেছি। এই যে কি সুন্দর ফ্রেশ চাল। আগুনটা ধরিয়ে নি, আমার লাকড়ি আনতে হবে, লাকড়ি পুড়িয়ে গেছে। তো বন্ধুরা, উনুন জ্বালিয়ে নিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি উনুনে। আর এখন এই যে এই সব জিনিস একটা একটা করে ভেজে নেব। এই যে ভাজা চানা, তবু আর একটু ভেজে নেব, কারণ ভাজা চানাও খেতে গেলে একটু কাঁচা কাঁচা লাগে। কড়াই গরম হয়ে গেছে আর আমি দিয়ে দেবো এখন কড়াইতে। বেশি ভাজবো না, হালকা করে অল্প একটু ভেজে নেব। বন্ধুরা, আজকে কিন্তু আমি একটা হেলদি খাবার বানাবো, তাই আমি এই সবগুলি নিয়েছি। এই যে চানা ডাল নিয়েছি, চাল নিয়েছি, এইখানে এই যে কালা ডাল নিয়েছি, এই যে তিল, এই যে গম। তো চানা ডাল ভাজা হয়ে গেছে, এই যে এখন তুলে নেব। পুনরায় আবার কড়াই দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি এই কালা ডালে কিন্তু নুন মেখে তবেই রোদে শুকিয়েছি, এখন আর আমি নুন দিব না। আগুনটা জোরে জ্বলে গেছে, আর একদম বেশি আজে ভাজলে হবে না। তো এখন দিয়ে দিচ্ছি। এইগুলি না সব হালকা হালকা আজে ভাজবো, কারণ জোরে জাল দিলে পুড়ে যাবে আর এক ধরনের হয়ে যাবে। হালকা হালকা আঁচ দেবো, মচমচেও হবে, ডালও ভাজা হবে। একটু নামিয়ে নাড়ছি, আর ডাল হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন দেবো চাল। তো বন্ধুরা, চাল ভাজা বেশি দেবো না, অল্প অল্প করে ভাজবো। চাল ভাজতে গেলে কিন্তু একটু আঁচটা বেশি দেওয়া লাগে, কারণ চালটা তো ফুটবে চুরচুর করে। চাল কিন্তু লাফাচ্ছে, ওই যে দেখো, মানে চাল ফুটতেছে। চাল ভেজে নিয়েছি, একটাও পড়েনি। এইভাবে করে বাকি চালটাও ভেজে নেব। এখন ভাজবো চীনা বাদাম।
দিয়ে দিচ্ছি। তোমাকে আগে আমি কত বানিয়ে দিয়েছি না, তুমি যখন চেন্নাই গেছিলে, ডাব্বা ভরে ভরে দিয়েছি, মনে আছে? এরকম সব কিছু আমি ভেজে ভেজে পাউডার করে আমার ছেলেকে দিয়েছি। ছেলে যখন চেন্নাই পড়াশোনা করতো ত্রিপতিতে, তারপরে আমি সেই কত কিছু বানিয়ে বানিয়ে দিতাম। আর আজকে আমি অনেক দিন পরে সেই খাবারটা বানাচ্ছি, সেই হেলদি খাবার। বাদাম কটাও ভেজে নিয়েছি আর গম কটাও আমি ভেজেছি, কিন্তু তখন আমার ছেলে ছিল না। আর এই যে এখন আমি তিল ভেজে নেব। তিল ভাজতে কিন্তু খুব ভয় পাই বন্ধুরা, জানো, কারণ তিল 19 দিয়ে 20 হয়ে গেলে তিল আর খাওয়া যায় না। দিয়ে দিচ্ছি তিল। তিল ভাজতে আমি খুব ভয় পাই, কারণ একটু বেশি হলেই তেতো হয়ে যাবে। আর এই চিন্তা করে এখন তুলে নেব। খুব গরম, হাত গরম হয়ে যাচ্ছে। বাদাম ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি এইগুলি পাউডার করে নেব। দিয়ে দিয়েছি মিক্সি ভিতর, আর এখন মিক্সি চালাবো। আর জানো তো বন্ধুরা, এই মিক্সিটা কিন্তু আমার ছেলের বয়সের চাইতেও বড়। তো এইটা আমার এইগুলি ভেঙে গেছিল, তাই এইটা আবার নতুন আনিয়েছি। আর তার আগে পুরানটা দিয়ে এই পাশ ভিতরে দিয়ে তবেই পিসতাম। তো এইটা ছেলে আমার অনলাইনে এনে দিয়েছে, এই ঢাকনাটা। তো আমি এখন পিষে নিচ্ছি। এই যে গম পিষে নিয়েছি। বন্ধুরা, আমাদের তো দাঁত আছে, আমরা তো চিবিয়ে খেতে পারি, কিন্তু আমার মা তো দাঁত নেই, তাই আমার মা চিবিয়ে খেতে পারে না। ওই জন্য আমি একটু চাইলে নেব। এই দেখেছো চাইলে কতগুলি বেরায়, মোটা মোটা আছে। এই যে এর সঙ্গে দেবো এখন কালার ডাল। বন্ধুরা, অনেক চিল্কা উঠেছে আর কিছু কিছু ওঠে নাই চিল্কা। আমি পারিনি চুলকা তুলতে কিছু কিছু, তাই এই যে রয়ে গেছে। তো এতে কি হবে, অল্প কটা চিল্কা থাকলে কিছু হয় না। তো এখন আমি এইটাও পিষে নেব। এই যে কালার ডালও পিষে নিয়েছি, আর এখন আমি চাইলে নেব চালনি দিয়ে। কালার ডালের খুশবুটা যে কি ভালো লাগে না পাপা? বাহ, কি সুন্দর মিহিন পাউডার হয়ে গেল। আমি এইভাবে না সবগুলি পিষে নেব। এই যে চাল, বুটের ডাল ভাজা, এই যে তিল ভাজা, আর এই যে বাদাম ভাজা। একবারে পেশা যাবে না, দুবারে পিষতে হবে। তুমি কটা খেয়েছো বাবা? চাল ভাজা করেছি, বাদাম খেতে দেখলাম। না খেয়েছি। চালও খেয়েছো? নুনে হয়েছে? হ্যাঁ। ঠিক আছে বন্ধুরা, আমি এইগুলি সব করে নিই, তারপরে আবার আসছি। ফাইনালি ছাতু আমি বানিয়ে দিয়েছি, সব কিছু পিষে এই যে চাইলে নিয়েছি। আর এই যে লাস্টে আমি তিল পিষেছি। তিলের এইটুকু আর হয় না, এইটুকু এখন ফেলে দেব। আর এই যে আমার কাছে বাকি সব কিছু পাউডার এই যে। আর বন্ধুরা, এইটা না সকালবেলা যে দুধ খায় সে দুধ দিয়ে, আর যে দুধ না খায় সে একটু জল দিয়ে, একটু নুন দিয়ে, আর একটু চিনি বা গুড় দিয়ে মিশিয়ে খেলে না স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, খুব উপকার। আমার কাছে কাচের বয়ম নেই, তাই আমার কাছে একটা প্লাস্টিকের বয়ম, আমি সেই জন্য প্লাস্টিকের বয়মটা ভরে রাখি। আর বন্ধুরা, এটা খাওয়া কিন্তু খুব উপকার শরীরের পক্ষে। কালার ডাল আর চানা ডাল, তারপরে গম, চাল ভাজা। তো বন্ধুরা, তোমরা জানো সবাই তো রুটি খাও, গম খাও, রুটি খাওয়া খুব ভালো। তো সেই গমটাই ভেজে আমি পাউডার করেছি। আমরা আজকে তো খাবো না, এখন রাত হয়ে গেছে, কালকে সকালবেলা খাবো, তখন তোমরা আবার দেখতে পাবে। আর তোমাদের যদি খেতে ইচ্ছা করে চলে এসো আমার এখানে। আর জানি বন্ধুরা, তোমরা তো অনেক দূরে থাকো, তোমরা তো আসতে পারবে না,
যাই হোক, খেতে ইচ্ছে করলে তোমরা ওইরকম বানাইও, বানাইয়া খেও। ওই কি ইয়া কি? হ্যাঁ এই দেখো ইয়া কি, দেখবা না খাবা? দেখি আমার বেশি দিও না। হয়েছে, একই সমান খাইয়ে দেখো, তারপরে কমু আনে। তোমাদের দেবো এখন? তোমরা খাওয়ার পরে আমি খাবো। অল্প একটু দেই। না, কোনটা লাগে নাকি আর আমি জানি না, দিও না। খাও, তোমার দিকে ভয় পাইতেছে। খাইয়ে দেখো, আমিও খাবো তোমার সাথে সাথে। এই যদি তোমার দিদারে একলারে দিতাম না বাবা, তোমার দিদা কিন্তু কোনো হালাতে খাইতো না, বুঝছো? চিনি দেবো, এটুক দেবো? দাও। আর তুমি খাবা না? একটু পরে খাবো। আর দেবো চিনি? না, ওগুলো দিও না, কমাইয়ে দাও। কিসের সাথে তো আমি বললাম না। খাইয়ে দেখো, তারপরে খাইয়া কও কেমন লাগে। বোঝা দিয়ে দরকার নাই। তো এইগুলো কিন্তু শুকনো শুকনো খেলে গলায় বাজতে পারে, এই সাথে শুকনো খাওয়া যাবে না। এতে দুধ দেবো না জল দেবো? দে, দুধ দে। একটা জিনিস দেখো, তোমার দিদা কিন্তু ভুলেছে, কিন্তু আমি মুখে দিচ্ছি না বলে তোমার দিদা কিন্তু মুখে দেয় না। তোমার দিদার ভয় আছে। মা খাও, খাও, তুই খা। তুমি আগে খাও। না, আমি আগে খাবো না। দেখছো, তুমি আগে খাও, তারপরে আমি খাবো। না, আমি খাবো না। হ্যাঁ, কেন? ঠিক আছে, তাহলে আমি আগে খাই। যদি কিছু হয় আমার উপর দেবো। এটা কি জানো? ওই যে সেই তিল ডলছিলাম না, হ্যাঁ, তিল ডলছিলাম না, হুম, সেই তিল, ছোলা, বাদাম, গম, চানা ডাল, কালার ডাল, সেই সব কিছু বাজিয়ে বাজিয়া তারপরে এই যে মিক্সিতে পিচ্ছি, সেই ছাতু। এই তিলে তো সব ছিলকা তুলতে পারে। আমি এতগুলো খাবো না। দাও, তুমি আমারে ঢাইলা দাও। তুমি কটুক খাবা খাও, বাকি আমারে ঢাইলা দাও। তো যাই হোক বন্ধুরা, আমার মা তো এখন খাচ্ছে না, বুঝতে পারেনি। আমার মা কিন্তু এটা ভালো খায়, পরে হয়তো বলবে যে আমাকে একটু দিয়ে সাথে। আর বন্ধুরা, এই খাবারটা খেলে না শরীরের পক্ষে কিন্তু খুব ভালো, আর খুব ভালো জিনিস। হঠাৎ যখন ঘরে রান্না করতে দেরি হয়, তখন যদি একটু এটা একটু জল দিয়ে গুলে খাওয়া যায়, তা খুব ভালো, খিদা মিটে যায় এতে। তো কেমন লাগে? তোমারটা কেমন লাগে? আমাদের তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে? ভালো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক করে যেও, আর তোমরা এরকম যদি ভালো লাগে বানিয়ে খেও। আর তোমাদের সবাইকে একেবারে সকাল সকাল সুপ্রভাত, নমস্কার।